পাহাড় আর সমুদ্রে ঘেরা কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। প্রতিদিন সেখানে গা ভাসাতে আসেন দেশ বিদেশের হাজারো পর্যটক। এর মধ্যে কখনো বিশাল সাগরের উত্তাল ঢেউয়ের টানে কেউ ভেসে যান দূরে, কখনো আটকে পড়েন গভীর স্রোতে, যাদের মধ্যে এক বছরে প্রাণ গেছে 11 জনের, আর 78 জনকে উদ্ধার করে লাইফগার্ডের সদস্যরা। 2014 সাল থেকে যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের অর্থায়নে সৈকতে চলছে লাইফগার্ডের কার্যক্রম। গত বছর ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হলে জেলা প্রশাসনের চেষ্টায় সংস্থাটি দুবারে মেয়াদ বাড়ায় 9 মাসের, যা শেষ হতে যাচ্ছে এই সেপ্টেম্বরেই। নতুন করে অর্থায়ন না হলে জীবন জীবিকা হারিয়ে পথে বসার উপক্রম দুশ্চিন্তায় লাইফগার্ড কর্মীদের। তখন থেকে কিন্তু আমরা এই পেশা ছাড়া আমাদের অন্য কোনো পেশা নেই, এবং এটা আমাদের পেশা এবং নেশা দুইটাই বলতে পারেন, এবং এটা আমাদের একটা আবেগের জায়গাও বলতে পারেন। আমাদের লাইফগার্ড থেকে সবকিছু আপনার তছনছ হয়ে যাবে বা আমাদের জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হয়ে যাবে। গভর্নমেন্ট থেকে আশা করি আমরা যেন এটা সরকারি হোক, এটা আমাদের আশা। সৈকতে পর্যটক নিরাপত্তায় লাইফগার্ড গুরুত্বপূর্ণ দাবি করে এ প্রকল্প চালু রাখতে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন পর্যটকরা। মনোবল যতটুকু আছে ততটুকু থাকার পরেও এখানে কিন্তু ঝুঁকি আমাদের বেড়েই যাচ্ছে। সাঁতার না জানার কারণে অনেক সময় ঢেউয়ের ভিতরে অনেকে আমরা হারিয়ে যায় বা পড়ে যায়, অনেক সময় মারাও যায়। এই লাইফগার্ডের লোকগুলি থাকার কারণে আমরা দেখছি ইতিপূর্বে অনেকগুলি তারা এরকম লাইফ সেভ করছে। লাইফগার্ডের যে ভূমিকাটা আছে ওটা যদি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আমাদের কক্সবাজার হুমকির মুখে পড়বে। অর্থের জোগাড় না হলে সেপ্টেম্বরের শেষেই বন্ধ হয়ে যাবে লাইফগার্ড সেবা। এতে সাগরে পর্যটকদের ঝুঁকি বহুগুণে বাড়বে বলছে সি সেফ লাইফগার্ড। এই লাইফগার্ড সেবাটি যদি কোনোভাবেই বন্ধ হয়ে যায় তাহলে যেটি হবে যে বৃষ্টি অনিরাপদ হয়ে পড়বে। প্রকল্পটি চালু রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে আবেদনের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। দাতা সংস্থা ফান্ড বন্ধ করে দেয়, তাহলে সে ব্যাপারে এখন কোনো ধরনের ফাইনাল কোনো সিদ্ধান্ত আসাটাই করতে পারে। যদি করে দেয় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। এখানে জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছেন এবং অফিসিয়ালি এই বিষয়টা নিয়ে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।